সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم সকলেকে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حمد الحال برخدائے پاکرا آکے ایماداد مشتقاکرا آکے در دمدمد روح را داد از طوفان نجات نوح را آئے کرا کرد کخرش باد را تا سجائے کرد قوم عاد را آکے لطف خیشرا اظہار کرد با خلیلش نررا گل کرد لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি শাহালি থানা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল হালকায়ে জিকিরের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী ছাত্র বন্ধু মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের 6666 আয়াতের মধ্য হতে 30 নম্বর পারার
সূরা নাজিআর শেষের দিকের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত কারিমাগুলোর আলোকে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আলোচনা করব আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়, বলেন আমিন। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনা তত সুন্দর হবে। দোয়া করতে টাকা পয়সা হয় না, পরিশ্রম হয় না, দোয়া করা যাবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি আমার বৈশিষ্ট্য অনুযায়ী আমি যে কোনো আয়াত বা হাদিসের উপরে আলোচনা করলে আয়াত এবং হাদিসের মধ্যে থাকা তাত্ত্বিক বিষয়গুলো উপস্থাপনা করার চেষ্টা করি। আজকে হয়তো ততটা বলা যাবে না, কিছু আলোচনা করব। সময় আলোচনার বাকি এখন আমার যা মাত্র 40 মিনিট আছে, এর মধ্যে যতটুকু সম্ভব হয় অন্তত পরকাল সম্পর্কে অথবা যে কোনো একটা আমল সম্পর্কে যাতে আমরা সচেতন হতে পারি ততটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে প্রত্যেকটা মানুষের জন্য দুইটা জায়গা নির্ধারণ করেছেন। কয়টা? সবার জবাব দিতে হবে। কয়টা? একটার নাম জান্নাত, আরেকটার নাম দুনিয়াতেও দল হবে দুইটা। পরকালে জান্নাত জাহান্নামের বাইরে কোনো জায়গা হবে না। এই দুইটা জায়গার বাইরে কোনো জায়গাও হবে না, বাসস্থানও হবে না, অবস্থানও হবে না। হয়তো জান্নাত, না হয় দুনিয়াতে দল হবে কয়টা? একটার নাম হক আর একটার নাম অন্য কোন দলের ভ্যালু আল্লাহর দরবারে নাই। আওয়ামী লীগ হয়তো হকের দলে যাবে, না হয় বিএনপি হয়তো হকের দলে যাবে, না হয় বাতিলের দলে যাবে। চরমনাই, তবলিগ, যত দল আছে কোনো আলাদা আলাদা পরিচয় গ্রহণযোগ্য নয়। হয়তো হকে পড়বে, না হয়, তবে কোন দলই পূর্ণাঙ্গভাবে হকের সাথে যাবে না, তবে অনেক দলই পূর্ণাঙ্গভাবে বাতিলে শামিল হবে। কারণ এক একটা বিশ্বাস বাতিলে নেওয়ার জন্য আপনি হাজী সাহেব হন, হজ করেন, জাকাত দেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, তেলাওয়াত করেন, জিকির করেন, পাগড়ি বাঁধেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালান, কোনো লাভ নাই। একটা আকীদা মাত্র আপনাকে জাহান্নামে নিতে পারে। একটা আকীদা, একটা বিশ্বাস আপনাকে বাতিলের কাতারে ফেলাতে পারে। ঠিক কি না বলেন? যেমন অনেক হাজী সাহেব আমাদের সমাজে আছে, তাহাজ্জুদ গুজারি আছে, যারা আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের পক্ষে স্লোগান দিয়া এটাও বলে সকল ক্ষমতার উৎস জনগণ। আর কিছু লাগে না, একটা কথাই যথেষ্ট। কথা বলবো না, কোনো কিছুর মাধ্যমে সমর্থন জানাবো, একই অবস্থা হবে। ঠিক কিনা বলেন? জান্নাত জাহান্নাম দুনিয়ার হক নামক দলটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাত নামক জায়গা নির্ধারণ করেছেন। দুনিয়ার বাতিল নামক দলটার জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নামক জায়গাটা নির্ধারণ করেছেন। জান্নাত জাহান্নাম কাকে বলে এক কথায় পরিচয় দিব। জান্নাত শান্তির এক বালাখানা। কেমন শান্তি? সারা পৃথিবীর সকল সুখ শান্তি যদি এক জায়গায় করা হয় জান্নাতের জাররা শান্তির সমান হবে না। জাররা কাকে বলে? মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন, সকালে শীতের দিনে সকালে সূর্যের আলো কুয়াশা ভেদ করে দরজা জানালার ফাঁকা দিয়া যখন মানুষের ঘরের মধ্যে পড়ে তখন ওই কুয়াশার আলোর সাথে কুয়াশার রেণু দেখা যায় বা কণা দেখা যায়। এর একটা রেণু বা কণাকে এক জাররা বলে। কেউ কেউ বলেন সুতি কাপড় ভিজানোর পরে ভালোভাবে নিংড়াইয়া ঝাড়া দিলে পানির রেণু বা কণা উঠতে দেখা যায়। এর একটা রেণুকে এক জাররা বলে। জান্নাতের এমন এক জাররা শান্তি পরিমাণে সারা পৃথিবীর সকল সুখ শান্তির চাইতে কোটি 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 গুণে বেশি হবে।
জাহান্নাম পুরনো বিপরীত এক জায়গা, কষ্টদায়ক জায়গা, যন্ত্রণাদায়ক জায়গা। কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, সারা পৃথিবীর সকল দুঃখ যন্ত্রণা যদি এক জায়গায় করা হয়, জাহান্নামের যাররা শাস্তির সমান হবে না। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাইলে হক দলে যাবেন না বাতিল দলে যাবেন? আল্লাহ বলে দিয়েছেন যত মানুষ আছে আমি আল্লাহ দুই ভাগ করে, এক ভাগ দিব জান্নাতে আর এক ভাগ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে। কোন মানুষগুলোর জন্য জান্নাত ঠিকানা হবে, কোন মানুষগুলোর জন্য জাহান্নাম ঠিকানা হবে, কোন কোন কাজের দ্বারা জান্নাতে যাব, কোন কোন কাজের মাধ্যমে জাহান্নাম ঠিকানা হবে, আলোচনার শুরুতে আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কেই আলোচনা করেছেন। আল্লাহ বলেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তাদের জন্যই জান্নাত, আবার তাদের জন্যই গুণ কয়টা? ভালো আর যাদের মধ্যে দুইটা ভালো গুণ থাকবে তাদের ঠিকানা জান্নাত, যাদের মধ্যে দুইটা বদ খাসলাত থাকবে, বদ গুণ থাকবে, মন্দ স্বভাব থাকবে, তাদের ঠিকানা জাহান্নাম। জাহান্নামীদের দুইটা বদ খাসলাতের একটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, পূর্ণাঙ্গ নয়, হয়তো তার মধ্যেই সময় শেষ হয়ে যাবে। জাহান্নামীদের দুইটা বদ খাসলাতের এক নাম্বার, যারা সীমা লঙ্ঘন করে। কি করে? একটু জোরে বলেন না। সীমা লঙ্ঘন অনেক পদ্ধতিতে হতে পারে, অনেকগুলো পদ্ধতি। এক পদ্ধতি, সন্তান সুযোগ পাইয়া বাবার পকেটে হাত ঢুকায় টাকা চুরি করার জন্য, বাবার হাতে ধরা পড়ে বাবার কাছে ক্ষমা চায়, বাবা জীবনে আর চুরি করব না, তোমার পকেটে কখনো হাত দেই নাই, মাফ করে দাও, ক্ষমা চাই। বাবা বললেন যা সন্তান যা, মাফ করে দিলাম, আর কখনো আমার পকেটে হাত দিবি না, চুরি করবি না। সন্তান তওবা করে চলে যায়, কিন্তু আবার যখন সুযোগ পায় তওবার কথা ভুলে যায়, আবার বাবার পকেটে হাত ঢুকায়, এবারও বাবার হাতে ধরা পড়ে, পুনরায় বাবার কাছে ক্ষমা চায়, বাবা দ্বিতীয়বারের মতো ভুল হয়ে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও। বাবা বলেন যা সন্তান এবারও মাফ করে দিলাম, আর কোনোদিন অন্যায় করবি না। সন্তান দ্বিতীয়বার তওবা করে চলে যায়, কিন্তু কয়েকদিন পরে আবার যখন সুযোগ পায় তওবার কথা ভুলে গেছে, আবার বাবার পকেটে হাত ঢুকায়, আবার বাবার হাতে ধরা পড়ে আগের মতো ক্ষমা চায়, কিন্তু বাবা বলেন না না না, আজকে আর ক্ষমা করা হবে না, কারণ বাবা সীমা লঙ্ঘন করছো, চল চল পুলিশ রিমান্ডে দিব। সন্তান চোখের পানি ছেড়ে কান্দার বলে বাবা, বাবা না খেয়ে সন্তানকে খাওয়ায়, সন্তানের জন্য বাবা জীবন দিতে পারে। ও বাবা তোমার কি জানা নাই, তোমার সন্তানকে যদি পুলিশ রিমান্ডে দেওয়া হয় রে বাবা, ও বাবা পুলিশের অত্যাচার নির্যাতনে তোমার সন্তানের শরীরটা অক্ষত থাকবে না, ক্ষত বিক্ষত হবে রে বাবা, রক্তে রঞ্জিত হয়ে যাবে বাবা, তোমার কলিজার টুকরা বুকের ধন সন্তানের এমন করুণ পরিণতি অবস্থা দেখে তুমি কেমনে সহ্য করবে রে বাবা। বাবা ডেকে বলেন সন্তান যা বলছো সত্য বলছো, কিন্তু আমার তো কিছু করার নাই, কারণ একবার দুইবার তিনবার ক্ষমা করছি রে বাবা। না না তোর শিক্ষা হয় নাই, আজকে যদি মাফ করে দেওয়া হয় আগামীকালকে অন্যের কপালে পিস্তল ঠেকাবি, অন্যের পেটের মধ্যে ছুরি ঢুকাবি, তখন আমি বাবাকেও তোর বাবা হওয়ার অপরাধে পুলিশ রিমান্ডে যাওয়া লাগবে। ও মুসলমান, ওয়াজির মাহফিলে যাইয়া, জুমার মসজিদে যাইয়া, পীর দরবেশের মজলিসে যাইয়া, উলামায়ে কেরামের মজলিসে যাইয়া জানতে পারলাম, শুনতে পারলাম, একটা মিথ্যা কথা যদি বলা হয়, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। দুনিয়ার গণনার ৭,০০০ নয়, পরকালের গণনার ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। পরকালের একদিন সমান সমান দুনিয়ার ১,০০০ দিন, এমন গণনার ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে।
আল্লাহর দরবারে তওবা করলাম, আল্লাহ জীবনে আর মিথ্যা বলবো না, জেনা ব্যভিচার করবো না, বেপরদা করবো না, গুনাহ করবো না, মাফ করে দাও। আল্লাহ বলেন যা বান্দা মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যখন আবার সুযোগ পাইলাম নিজের স্বার্থের কারণে আবার মিথ্যা বললাম, আবার আল্লাহর দরবারে মাফ চাইলাম, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি আমাকে মাফ করে দাও। ইয়া ইলাহি তু মেরা গাফার হায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। मेरा सब हो गलत, शाम गलत, सब ही गलत है। मेरा सब हो गलत, शाम गलत, सब ही गलत है। मेरा सब हो गलत, शाम गलत, सब ही गलत है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है, अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहरहा है तू ही मेरा निगाहदार। अल्लाह दरबारे माफ चाइलाम, अल्लाह তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আয় আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, তুমি ছাড়া যাওয়ার দরজা নেই, জায়গা নাই। আল্লাহ গুনাহ করছি, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলেন যা বান্দা যা, দ্বিতীয়বারের মতো মাফ করে দিলাম, খবরদার আর অন্যায় করবি না। কিন্তু আবার যখন সুযোগ পাইলাম আবার মিথ্যা বললাম, আবার গুনার কাজ করলাম, এবারও আল্লাহর দরবারে আগের মতোই মাফ চাইলাম। কিন্তু আল্লাহ বলেন না না, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ও সীমা লঙ্ঘনকারী তোর জন্য নিশ্চয়ই নিশ্চয়ই জাহান্নাম ঠিকানা। জাহান্নামের ফয়সালা শুনি আল্লাহর দরবারে কাতলাম আর বললাম, আল্লাহ ও মাবুদ গো, তোমার তো ছেলে নাই, মেয়ে নাই, তোমার তো মা নাই, বাবা নাই, তোমার একমাত্র আদরের বান্দা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, لا جد ولا جدة لا عم وخلا، لا هيئ لا صورة لا شبه لمولا، لا هيئ لا صورة لا شبه لمولا। ও মাবুদ গো, তুমি জন্মদাতা হয়ে কাউকে জন্ম দাও নাই, কোন জন্মদাতা থেকে জন্ম নাও নাই রে আল্লাহ, একমাত্র তোমার আদরের বান্দা। তোমার বান্দাকে কতটা ভালোবাসো, কত আদর, কত মায়া, কত মোহাব্বত। ও মাবুদ গো, তোমার মায়া, তোমার দয়া, তোমার ভালোবাসা 100 ভাগ করে 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিলাম। 1 ভাগ মায়ার 18,000 ভাগের 1 ভাগ পাইয়া সন্তানের জন্য মা বাবা পাগল হয়, মা বাবার জন্য সন্তান পাগল, ভাই ভাইয়ের জন্য পাগল, বন্ধু বন্ধুর জন্য পাগল। আর 99 ভাগ মায়া 18,000 দিয়া গুণ দিলে যত সংখ্যা হয়, সব মায়া তোমার কাছে একমাত্র বান্দাকে ভালোবাসার জন্য রে আল্লাহ। এত মায়ার বান্দাকে তুমি কেমনে জাহান্নামে জ্বালাইবা? আল্লাহ ডেকে বলেন, এ বান্দা যা বলছো সত্য বলছো, কিন্তু কি করব বল, আমি আল্লাহ তো তোর কাছে ঠেকা নই। বারবার গুনাহ করবি আর তওবা করবি, আমি আল্লাহ তওবা ক্ষমা করব না। না, আমি আল্লাহ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, আমি আল্লাহ কারো কাছে ঠেকা নই। এ বান্দা বারবার তওবা করবি, আমি আল্লাহ তওবা করব না, ক্ষমা করব না। যদি তওবা করতে হয় একবার খাস তওবা কর। খাস তওবা কাকে বলে জানো মুসলমান? একবার তওবা করছি আল্লাহ, জীবনে আর মিথ্যা বলবো না, মরণের আগে আর মিথ্যা বলা যাবে না, এটার নাম খাস তওবা। তওবা করলাম কিন্তু মরার আগে আবার মিথ্যা বললাম, ধোঁকাবাজ হয়ে গেলাম, সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামে যাওয়া লাগবে। তবে মুসলমান, পাহাড় সম যদি গুনাহ হয়
আটলান্টিক মহাসাগর সমুদ্র যদি গুনাহ হয়ে যায়, বঙ্গোপসাগরের পানি সমতুল্য যদি গুনাহ হয়, আসমান জমিন জোড়া যদি গুনাহ হয়, এখনো একটা পথ খোলা আছে, ওই পথের দিকে তাকাও। পথটার নাম আল্লাহর রহমতের পথ। কিসের দরজা? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله مغفرة رد أميد لطفتو যাকে খোদ ফরমুদাই লা তাকনাতু। রহমতের দরজার দিকে তাকায় ডাক দাও আল্লাহ। গুনাহ করতে 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 সীমালঙ্ঘন করছি রে আল্লাহ। আয় আল্লাহ, পাহাড় সম গুনার বোঝা নিয়ে তোমার নাফরমান তোমার দরজায় উপস্থিত হয়ে গেছি রে আল্লাহ। এ মুসলমান, রহমতের কত পাওয়ার, কত পাওয়ার! যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কয়েক কিলোমিটার ভারী যদি সীসা গড়া প্রাচীর ঘুরে দেওয়া হয়, দুনিয়ার এমন কোনো শক্তি নাই এই প্রাচীরকে ভাঙতে পারবে। কিন্তু আল্লাহর রহমত যদি এক জাররা হয়, এমন হাজার হাজার এক জাররা রহমত দিয়া চূর্ণ বিচূর্ণ করে সম্ভব। আল্লাহর রহমত দিয়া গুনাহ মাফ পাওয়া সম্ভব রে মুসলমান। আল্লাহর রহমতের দিকে তাকাও, দুনিয়ার কারো কাছে গিয়া সুপারিশ দিয়া গুনাহ মাফ পাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার মায়ায় পড়ে গেলাম। মূল সমস্যাটা এখানেই। আসলে জানা নাই, জানি তবুও মানি না। দুনিয়া কিন্তু আমাদের আসল ঠিকানা নয়। একটা ভূমিকম্প হয়ে গেছে, কত বড় মাতবরি, সব মাতবরি শেষ। একটা নাড়া দিছে, প্রধানমন্ত্রী উপর থেকে নিচে দৌড় দিছে, খালেদা জিয়া দৌড় দিছে, রাষ্ট্রপতি দৌড় দিছে, থর থর করে কাঁপে, চেহারাটা অসহায়ের মতো হয়ে গেছে, ক্ষমতা সব শেষ। যেই ভূমিকম্পে ভয় পাইলা, সেই ভূমিকম্প যিনি দিলেন তার ভয় অন্তরে রাখা দরকার আছে না নাই? দুনিয়াতে চিরস্থায়ী থাকা যাবে নাকি? কেউ পারছে আজ পর্যন্ত? দুনিয়া আমাদের ঠিকানাও নয়, দুনিয়া আমাদের বাড়িও নয়, আমাদের বাড়ি জান্নাতে। ঠিক কিনা? যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। ও মুসলমান, দুনিয়া স্থায়ী না অস্থায়ী? জোরে বলেন। রাষ্ট্রের মধ্যে বিজ্ঞপ্তি দিয়া দেয়, গেছো যোগ্য পাত্রী, নিজেকে যোগ্য মনে করো, চিঠি লেখো, বায়োডাটা লেখো, ঠিকানা থেকে রাজদরবারে পাঠাও।
তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হাজার হাজার চিঠি জমা হয়, নির্ধারিত তারিখ অনুযায়ী রাজপুত্র নিজের হাতে একটা চিঠি উঠাইয়া উজিরের কাছে দিয়া বলে, উজির মহোদয় দেখো দেখো এই ঠিকানা কোথায়, এই ঠিকানায় যাব, পছন্দ হলে আর কোনো চিঠি দেখা হবে না। ঠিকানা অনুযায়ী কয়েকশো সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়। একদিন, 2 দিন, 7 দিন পরে ঠিকানা মতন গিয়া পৌঁছে, গিয়া দেখে কোনো ঘর নাই, বাড়ি নাই, দালান কোঠা নাই, অট্টালিকা নাই, কোনো রাজপ্রাসাদ নাই, কোনো শহর নাই, কোনো লোকালয় নাই। বিশাল এক চারণভূমি, বিশাল এক বিল, মাঝখানে ছোট্ট একটা নদী, ওপারে বড় এক জঙ্গল। এই বিল থেকে, চারণভূমির থেকে নদী পার হইয়া জঙ্গলে যাওয়ার জন্য ছোট্ট একটা ভাঙা ব্রিজ আছে। ব্রিজের গোড়ায় জঙ্গলের মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘর দেখা যায়। যুবরাজের মেজাজটা গরম হয়ে গেছে, ডাক দিছে, কে আছো? এত বড় সাহসকার, এত বড় স্পর্ধাকার, মানুষজন নাই, লোকালা শূন্য, এমন একটা জায়গায় আমাকে কেন খবর দিলা? না কোনো জবাব নাই, আওয়াজ নাই। আবার যুবরাজ ডাক দিছে, কে আছো? বের হও। না, ভিতর থেকে কোনো জবাব নাই। এবার রাগ করে হুঙ্কার চালালো, কে আছো? তাড়াতাড়ি বের হও। এবার ঘরের মধ্য থেকে চিকন কণ্ঠে, কমল আওয়াজে ছোট্ট করে এক যুবতীর কণ্ঠ ভেসে আসে, এ যুবরাজ, এ যুবরাজ, চিল্লাও না, চিল্লাও না, এটা শৃঙ্খলতার জায়গা নয়, ভদ্র মহিলার বাড়ি, গলা নামিয়ে কথা বলো। আউলিয়ারা কারে ইকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মোমেনু বা রায় দুনিয়া দোজখাস্ত, কাফেরু বরায় দুনিয়া জান্নাতাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। আল্লাহ ওয়ালা যারা হয় তাদের নিশানা নমুনা একটু ভিন্ন হয়, ঠিক কিনা? যাদের ঈমান মজবুত হয়, যাদের সম্পর্ক আল্লাহর সাথে থাকে, তাদের আওয়াজ, তাদের সাহস, তাদের শক্তি একটু ভিন্ন হয়, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ও মুসলমান, যার ঈমান শক্ত, হাজার বাতিলের সামনে দাঁড়াইয়া হক কথা বলতে ভয় পায় না। ও মুসলমান, আল্লাহর গোলাম, যুবরাজ শান্ত হয়ে নরম কণ্ঠে ডাক দিছে, এ যুবতী বের হও। যুবতী ডাক দেয়া বলল, যুবরাজ কেন আসছো? বলে, আমি আসছি বিবাহ করার নিয়ত করে আসছিলাম, কিন্তু বিবাহ করার নিয়ত নাই, তোমাকে একটু দেখতে চাই। যুবতী ডাক দিয়া বলল, দেখবা, ভালো কথা, তুমি আমাকে বিবাহ করবা, দেখতে পারবা, তুমি একা, তোমার সাথে যারা তারা কেউ দেখতে পারবে না, দূরে সরায় দাও, তারপরে বের হব। ও মিরপুরের এলাকার মুসলমান, বলো তো, যদি মেয়েকে পছন্দ করার জন্য দেখতে যাওয়া হয়, বলো বিবাহের আগে পুরুষদের মধ্যে কে দেখতে পারবে? আর স্বামী হইল করতে কে? জোরে কেন? ছেলের দুলাভাই, বড় ভাই, বাবা, বন্ধু? নতুন কথা শুনাইলেন। আমাদের সমাজের যুবক নামের কিছু রাম ছাগল এখনো আছে, যারা বলে দুলাভাই পছন্দ না করলে বিবাহই করব না, বন্ধুকে দিয়া পছন্দ করায় বিবাহ করে, ঠিক কিনা? জোরে বলেন। আরে দুলাভাইকে দিয়াই যদি পছন্দ করাও, তোর বিয়ে করার দরকারটা কি? দুলাভাইরই দিয়া দে। 2 বছর পর হুজুরের কাছে চিঠি পাঠায়, চোখের পানি ছেড়ে কান্দে, হুজুর বিবাহ করছিলাম বড় শখ করে, লক্ষ টাকা খরচ করেছি অনুষ্ঠানে, কিন্তু বউটাকে মানাইতে পারি না, একটু ওয়াজ কইরেন। স্বামীর প্রতি স্ত্রীর কি হক, কি কি দায়িত্ব পালন করবে, কেন রে? হুজুর বউটা কথা শুনে না, দুলাভাইয়ের নজরটাও ভালো মনে হয় না। চিঠি পাঠায়, হুজুর বড় শখ করে স্বামীর ঘরে আসছিলাম, কিন্তু স্বামীটাকে ভালো মনে হয় না, মোবাইলের রিংটোন বাজলে রিসিভ করে বাইরে দৌড় মারে, আমার সামনে কথা কয় না, আছে না নাই? ওয়াজ কইরা লাভ নাই, তুমি যেমন তোমার বউ তেমন, তুমি যেমন তোমার স্বামীও তেমন, দুইটা ফরমালিনে ভরা, ঠিক কিনা? জোরে বলেন। এ মুসলমান, ইসলাম যতক্ষণ পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত শুধু সংসার কেন, রাষ্ট্রের মধ্যেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই ফরমালিন ঢুকানোর কয়েকটা জায়গা আছে। 1 নাম্বার ক্ষেত্র, 14ই ফেব্রুয়ারি কি দিবস যেন? আরে বাপ রে বাপ, সবার মুখস্থ, ভ্যালেন্টাইন্স ডে। আমি বলি বিশ্ব বেশ্যা দিবস, বিশ্ব লুচ্ছা দিবস।
কারণ 365 দিনের 364 দিনে যত আকাম না হয়, এই একটা দিনে তার চাইতে কয়েক গুণ বেশি আকাম হয়। মুসলমানের সন্তানেরা এই দিবসগুলো পালন করে। বাংলার জমিনে 92% মুসলমান যুবক যুবতীরা রাস্তার মধ্যে নামে। যুবক যুবতী রাস্তাঘাটে বাবার বয়সী পুরুষের সামনে, ভাইয়ের বয়সী ভাইয়ের সামনে, মুরব্বীর সামনে, যত্র তত্র পার্কের গোড়ায়, রাস্তার গোড়ায়, শহরের মধ্যে, দোকানে, কফি শপে একে অপরের সাথে চুম্বন খায়। ওরা মানুষ নয়, ওরা জানোয়ার, চতুষ্পদ জানোয়ার। ওদের মধ্যে কোনো মনুষ্যত্বের গন্ধ নাই। আমরা এই কথা বললেই কিছু উচ্ছৃঙ্খল বেশ্যার সমতুল্য কিছু যুবতী বোনেরা বলে, হুজুরদের মাথা গরম কেন, আমরা ল্যাংটা হয়ে হাঁটবো, আমাদের দিকে তারা তাকায় কেন? আরে বোন, তোমার মতো বোকা আমরা তো তোমার দিকে তাকাই না। আমরা তো তোমাকে নিয়ে ওইভাবে ভাবি তোমার দিকে যাতে লুচ্চারা তাকাইতে না পারে, আমাদের কথা না শোনার কারণে অতুলঙ্গ হইয়া টিএসসির সামনে বর্ষবরণ পালন করতে গিয়া তোমাদেরকে উলঙ্গ করা হয়েছে। কোন টুপিওয়ালা তোমাদেরকে উলঙ্গ তোমাদেরকে উলঙ্গ করেছে। যাদের কাঁধে কাঁধ দিয়ে হাঁটো, যাদের গলায় হাত রেখে হাঁটো, তারাই করেছে। তোমাদের প্রতি আমরা দরদ দেখাই এই কথাগুলো বলি, ঠিক কিনা জোরে বলেন। তোমরা দিবস পালন করো, তোমরাই তো জানলা না দিবসের উৎপত্তি কোত্থেকে। প্রত্যেকটা দিবসের পিছনে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র রয়েছে। হিন্দু পাদ্রী যুবক যুবতী যদি অপকর্ম করতে চায়, এজন্য এক হিন্দু পাদ্রী একটা ঘর করেছিল। এই ঘরের মধ্যে যুবক যুবতী অপকর্ম করবে, কোনো বাধা নাই। বাদশা খবর পাইয়া পাদ্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মারলো অথবা কতল করে মারলো। তারিখ ছিল 14 ফেব্রুয়ারি। অপকর্ম যারা করতেই পশুর জাতেরা সবাই গোল টেবিল বৈঠক করলো। আমাদের আকামের দরজা যেহেতু বন্ধ, অতএব আমাদের গুরুকে যেদিন মারা হয়েছে সেদিনকে আমরা ভালোবাসা দিবসের আবরণে আমরা সারা বিশ্বের মধ্যে ওপেন কুকর্মের দিবস চালু করে দিব। এই দিবসে স্বামীর কাছে স্ত্রী না বলে রাস্তায় নামার কারণে, অন্য পুরুষের সাথে সঙ্গ দেওয়ার কারণে কয়েক হাজার স্ত্রীর তালাক হয়। আমরা কিছু জানি কিছু জানি না, কেমনে জানবো? সব তো পেপারেও আসে না, অনেকে মাসালাই জানে না, বিদায় আবার ওইটারে নিয়ে থাকে। যেই দিনে ভালোবাসার নামে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিন্ন হয়, যেই দিনে যুবতী কুমারী যুবতীর সতীত্ব নষ্ট হয়, সেটা ভালোবাসা দিবস হতে পারে না, পারে না, পারে না। একটা দিনে ভালোবাসা ঠেকাই। আমরা কিন্তু বছরের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধবকে সমানভাবে ভালোবাসি। মাঝে যদি কোনো দ্বন্দ্ব হয়, সমস্যা দেখা যায়, আল্লাহ কর্তৃক আল্লাহ প্রদত্ত আমাদেরও দুইটা ভালোবাসা দিবস আছে। কয়টা? একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। কেমন ভালোবাসা দিবস? মাঝখানে যদি দ্বন্দ্ব হয়, এইগুলোর মধ্যে দ্বন্দ্ব ভুলে আবার সবাই কাঁধে কাঁধ মিলে এক হয়ে যায়। ঠিক কিনা বলেন? হে মুসলমান, হে যুবক, তোমারটা তুমি চিন্তা করো। যেইটা একটু বেশি ল্যাংটা হয় সেইটা দাড়িওয়ালা যুবক ভালো লাগে না? ঘরের মধ্যে জাহান্নাম ঢুকাইস না রে মা। একজন টুপিওয়ালা সুন্নতওয়ালা ঢুকা, শান্তি কাকে বলে দেখবি ঘরের মধ্যে। এ যুবক, একটা পর্দাসীন একজন যুবতী ঢুকা, শান্তি কাকে বলে দেখবি। শান্তি বুঝবি কেমনে? সাংসারিক জীবনে যে কি শান্তি, এটা বেপর্দায় যারা চলে, স্বামী স্ত্রী চাকরি করে, বোঝার সম্ভব নয়। তোমার মাথা ব্যথা, তোমার জ্বর হয়েছে, তুমি বুঝবা কেমনে? স্ত্রী তোমার মাথায় পানি দিয়া দিবে, জ্বর অর্ধেক শেষ। কথা কয় না? তোমার তো বোঝার সুযোগ নাই। তোমার জ্বর আসছে, তোমার বিবি কি কয়? এ কাজের বুয়া, তোমার ভাইয়ের মাথায় পানি লাগলে দিও, আমি চাকরিতে গেলাম। তুমি কিভাবে বুঝবা? স্ত্রীর হাতের রান্নার মধ্যে কি মজা তুমি কি বুঝবা? কাজের বুয়ারে দিয়ে রান্না করাও, শেষ পর্যন্ত খাওয়ার সময় দুইটার মধ্যে মিল নাই। ইসলামে শান্তি না ইসলাম ছাড়া? আরো জোরে বলেন।
একমাত্র ইসলামের মধ্যেই শান্তি। ও যুবক, কি মনে করছো আমরা কি কিছু বুঝি না? না না, আমরা যদি ডাক্তারি পড়তাম তোমার মতো ডাক্তার হইতে পারতাম। আমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়তাম তোমার মতো ইঞ্জিনিয়ার হইতে পারতাম। টুপিওয়ালা ইঞ্জিনিয়ার কি আমাদের সমাজের মধ্যে নাই? ডাক্তার আছে না নাই? এ যুবক, লাভ নাই, নাই, লাভ নাই। তোমার মতো কত যুবক, এ রিক্সাওয়ালা যুবক, তোমার মতো কত রিক্সাওয়ালা যুবক মাথার মধ্যে পাগড়ি টুপি জুব্বা পরে রিক্সা চালায়, আজান হয়, রিক্সার চাক্কার মধ্যে তালা লাগাইয়া মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়। তুমি কেন পারবা না? ও কলেজ ভার্সিটির যুবক, তোমার মতো কি যুবক নাই যারা কলেজ ভার্সিটিতে পড়ে কিন্তু দেখলে মনে হয় বড় আলেম? তুমি কেন পারবা না? এ যুবক, একটু প্রতিযোগিতা বাড়াও, প্রতিযোগিতা বাড়াও। হুজুর আপনি পারলে আমি কেন পারবো না? আপনি তো যুবক, আমিও যুবক। আপনি যদি পারেন আমিও পারবো, আমি কেন পারবো না? জীবনটা কয়দিন তো জানা নাই। ও যুবক, প্রতিযোগিতায় তো তুমি বড় পটু, ওতে প্রতিযোগিতা দিয়া নেকের কাজ করা দরকার, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। যুবতী ডাক দেয়া বলল, ও যুবরাজ, তুমি একা দেখতে পারবা? সবাইকে সরায়া দাও। সবাইকে সরায়া দিল। যুবতী বের হলো, বলে তোমার সাথে বেশি দ্বন্দ্ব নাই, কয়েকটা কথা বলবো, উত্তর দিয়ে চলে যাও। কি কথা? এ যুবরাজ, তুমি যদি আমার কাছে আসতে চাও কেমনে আসবা? তোমার আমার বাধা কি? বলে নদী। আসতে চাও কেমনে আসবা? বলে এই ভাঙা ব্রিজ পার হয়ে আসবো। ও যুবক, বলো তো এই ব্রিজের উপরে কেউ ঘর বাড়ি বানাবেনি? যুবক বলে না, তুমি বানাইবানি? বলে না। কেন বানাইবা না? এই ব্রিজ তো ঝুঁকিপূর্ণ, ঝুঁকিমুক্ত নয়, ব্রিজটা ঝুঁকিপূর্ণ। এখানে যদি ঘর বানানো হয় ব্রিজ সহ ভেঙে কখন যেন পানির গভীর তলে চলে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। যুবতী ডাক বলে, যুবরাজ, আজীবন জানতাম বাচ্চার ছেলেরা বড় বুদ্ধিমান হয়, কিন্তু আজকে দেখলাম তোমার চেয়ে বোকার দুনিয়ার মধ্যে নাই। দুনিয়াটা বুঝলা? ও যুবক, আমার ঘর নাই, বাড়ি নাই দেখে তোমার মাথা গরম হয়ে গেল রে যুবক। কিন্তু বলো, আমার বাড়ি তো দুনিয়ায় নয়, আমার ঠিকানা হইল জান্নাতে। আমার ঠিকানার মাঝখানে, আমার ঘরের মাঝখানে, জান্নাতের মাঝখানে বাধা হইল দুনিয়া নামক নদী। এই দুনিয়া নামক নদীর পরে আমার জীবনটা তো ঝুঁকি মুক্ত নয়, ঝুঁকিপূর্ণ একটা জীবন। যখন আজরাইল দ্বারা যাবে, দুনিয়ার মিথ্যে মায়া যদি আমার অন্তরের মধ্যে থাকে রে যুবক, আমার যখন মরণের পরে পুলসিরাত নামক পোল পার হইয়া ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ পার হওয়া লাগবে। দুনিয়ার মোহাব্বত যদি থাকে, পুলসিরাত কেটে কেটে জাহান্নাম নামক নদীর কবিরে যেতে হবে। এ যুবক, বলো বলো বলো, আমি যে অট্টালিকা বানাইলাম না ভুল করলাম না ঠিক করলাম? যুবরাজ ডাক দেয়া বলে, বলিও না, আর কিছু বলিও না, লজ্জা দিও না। এ যুবতী, তোমার মতো একটা আল্লাহওয়ালা আবেদা সালেহা যদি আমার ঘরের মধ্যে থাকে, আমার দুনিয়ার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम कि आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशौन रहो पर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाग तमाशा नहीं है, ये इबरत की जाग तमाशा नहीं है। ও মুসলমান, দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না,
কখন যেন দুনিয়া ছেড়ে চলে যায় দুনিয়ার কারো জানা নাই। গত 3.5 থেকে 4 মাস বা 4.5 মাস আগের ঘটনা। ও মুসলমান, বরগুনা পিসা হুজুরের 3 নম্বরে জামাতা অল্প বয়সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যান। শুরুর বয়সে আমার ওস্তাদ ছিলেন, বরগুনা পিসা হুজুরের মাদ্রাসার বোর্ডিং সুপারের দায়িত্ব পালন করতেন। ব্লাড ক্যান্সার হইয়া যখন ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসার জন্য আসলেন, আমি একটু দেখার জন্য গেলাম। হুজুর জড়ায় ধরে কান্নাকাটি করলেন। শেষ পর্যায়ে বললেন, বাবা দুনিয়ার কারোর জন্য চিন্তা করি না, ছেলেটা নিয়ে আমার বড় চিন্তা হয়। আমি বললাম কেন? এ বাবা, আল্লাহ আমাকে 2টা সন্তান দিছেন। বড় ছেলেটার বয়স 10 বছর, ছোট ছেলেটার বয়স 6 বছর। আমি বললাম, হুজুর বড়টাকে দেখেছি, ছোটটাকে এখনো দেখি নাই। হুজুর বললেন, ছোট ছেলেটা আমাকে ছাড়া খায় না, আমাকে পড়ায় দিতে হয়। আমার যদি 2 একদিন আমি যদি কোনদিন রাত্রে বাইরে কাটাই, আমার সন্তান না খাইয়া ঘরের মধ্যে ঘুমায়া থাকে। আমি চলে আসলাম। 1 সপ্তাহ পরে খবর পাইলাম হুজুর আর দুনিয়ার মধ্যে নাই। মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলো। এহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए दुनिया सभी पर, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। যতই করো তাল বাহানা আজরাইলে ছাড়বে না। যতই করো তাল বাহানা আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা হবে মাটির বিছানা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গত 3 থেকে 3.25 মাস আগে বরগুনা পিসা হুজুরের বাড়ির মাহফিলের বয়ানে গেলাম। ওখানের মাহফিলের সিস্টেম রাত 10টার পরে মাইক টাইক বন্ধ হয়ে যায়। রাত্রে মানুষজন মাঠের মধ্যে থাকে, সকালে আবার বয়ান হয়, মানুষ সব 10টার পরে ঘুমিয়ে যায়। রাত 10টার পরে করলাম বিজড়িত এলাকা। 9 বছর এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করলাম। আমার মাথায় করে টানা এই মাদ্রাসার দেয়ালের মধ্যে আছে। আমার মাথায় করে টানা এখনো এই মাদ্রাসার ভিটার মধ্যে আছে। মায়া এখনো হাতে বের হইয়া আমার বন্ধুদের সাথে বলা বলি শুরু করলাম। হুজুরের ছেলেটা নাকি হুজুরকে ছাড়া থাকতে পারতো না। ইচ্ছা ছিল একটু দেখার, তা তো পারবো না, কারণ ফজরের নামাজ পড়ে চলে যেতে হবে। হঠাৎ করে মাদ্রাসার বড় এক ছাত্র ছোট্ট এক শিশু সালাম দিয়া বলল, হুজুর ভালো আছেন? ভালো আছেন। তুমি একজন ছাত্র, ভাই তোমার কোলের মধ্যে ছেলেটা ডাক দিয়া বললো, এটা বোর্ডিং সুপার হুজুরের ছোট ছেলে। কি কারণে জানি না, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে যায়। আমি হাত 2টা বাড়া দিলাম, ভাইয়া তোর কথা তোর বাবার মুখে শুনছে, একটু কোলের মধ্যে আয়, একটু আদর করতে মনে চায়। কোলের মধ্যে নিলাম, দেখি এক নজরে আমার চেহারার দিকে তাকায় রইছে। মাদ্রাসার ছাত্রটার কাছে জিজ্ঞাসা করলাম, ভাই আমার দিকে কেন তাকায় রইছে? কয় হুজুর আপনি জিজ্ঞাসা করেন, ছোট্ট ছেলে এখনো তো কথা ঠিকভাবে বলতে পারে না। বললাম, ভাই তুমি আমার দিকে কেন তাকায় রইছো, কি দেখতেছ? শিশু ডাক দেয়া বলে, ভাইয়া অনেক দিন পর্যন্ত আমার আব্বুকে দেখি না,
দেখি আমার আব্বু কিনা, আপনি আমার আব্বু কিনা। আমি ছাত্রকে ডাক দিয়া বললাম, ও ভাই, হুজুর মারা যাওয়ার পর এই ছেলেটা কেমন করছে তোমার জানা আসেনি? কথাটা বললাম না যেন কত বড় অন্যায় করলাম। মাদ্রাসার এত বড় ছাত্র যার যার করে চিল্লায় চিল্লায় বাচ্চাদের মতো কান্না শুরু করে দিছে। আমিও তো বোকার মতো হয়ে গেলাম। ওই মাদ্রাসার ছাত্রটার কান্নার আওয়াজ পাইয়া মাঠের মধ্যে ঘুমান্ত কয়েকজন মুজাহিদ উঠে গেছে। আমি বললাম, ভাই কান্দিস না, যদি বলতে মন চায় বল, আমাকে আর লজ্জা দিস না, না হয় হুজুরের ছেলেকে নিয়ে চলে যা। ছেলেটা ডাক দেয়া বলল, হুজুর কি বলবো কি বলবো? হুজুর মারা যাওয়ার পর জিজ্ঞাসা করা হলো, তোমার আব্বু কোথায়? ও তো জানে না মারা যাওয়া কি জিনিস। ও সহজ সরলভাবে বলে দিল, শুনছি আমার আব্বু মারা গেছে, আমার আব্বুকে সুপারি বাগানে দাফন করা হবে। দাফন করা শেষ, রাত্রে যখন ওর মা ওকে নিয়ে খানা খাওয়ার জন্য বসছে, ছোট্ট শিশু মায়ের কোলের থেকে উঠে দরজার সামনে চলে গেছে। দরজার বাইরে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, আর ডাক দিছে, আম্মু, আব্বু কই? আব্বুকে তো দেখি না, আব্বুকে ছাড়া আমি খানা খাবো না। আব্বু কই? আব্বু কই? ওর মা ডাক দিয়া বলছে, বাবা তোর আব্বু 2 দিন পরে আসবে, তার সাথে খাবি। কিন্তু ছেলেটা বলে, না মা, না, আব্বুকে ছাড়া আমি খাবো না, ঘুমাবো না। হুজুর এই পর থেকে ছেলেটা তো চঞ্চল ছেলে, কারোর সাথে কথা বলে না, চলাফেরা করে না, কারোর সাথে ঠিকভাবে কথাও বলে না, আনন্দ করে না, খেলাধুলা করে না। গত সপ্তাহে আমরা মাদ্রাসার ছাত্র আসরের পরে নামাজের পরে একটু হাঁটতে বের হই, কয়েকজন বন্ধু একসাথে বের হইলাম। একজন ডাক দিয়া বলল, চলো হুজুরের কবরটা একটু জিয়ারত করে আসব। হুজুরের কবরের কাছাকাছি গেলাম, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো টাটু শব্দ নাই। হঠাৎ করে একজন ডাক দিয়া বলল, দেখ কবরের কাছে কাকে জানি দেখা যায়। তাকায় দেখি হুজুরের ছোট ছেলেটা কবরের চারপাশে ঘরে, আর 2 চক্ষু দিয়া পানি পড়তেছে, জোরে কান্দে না, আওয়াজ করে না, কারণ কেউ যদি দেখতে পায় এখান থেকে নিয়ে যাবে, থাকতে দিবে না। কিছুক্ষণ পরে সন্তানটা কবরের কাছে বইসা গেছে, ওই কবরের উপরে হাত 2টা রাইখা ডাক দিছে, আপু। ও আপু, আম্মু কান্দে, ভাইয়া কান্দে, মামা কান্দে, চাচু কান্দে। আব্বু চলো বাড়িতে চলো, আমিও কান্দে, কতদিন তোমার কোলের মধ্যে চড়ি না, চলো আব্বু বাড়ি চলো। ও পর্দালের মা কি চিন্তা করছো মা গো? একবার চিন্তা করে দেখো, তুমি যখন 16-17 বছরের যুবতী হয়ে গেছো, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার চাচা, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া, রঙিন শাড়ি পরাইয়া, দামি দামি স্বর্ণের গহনা পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠা দিছে মা। ও মা গো, আনন্দের কোনো অভাব ছিল না। ও মা, আবার এমন একটা দিন আসবে, রঙিন শাড়ি খুইলা, দামি দামি স্বর্ণের গহনা খুইলা, ও মা গো, পাতলা 5খানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, যেই দরজা দিয়া নতুন বধূ ঢুকছো মা, ওই দরজা দিয়া লাশ হইয়া বের হইবা। তোমার সন্তানগুলো পিছনে পিছনে দৌড়াবে, আর তোমাকে মা মা বলে ডাকবে। ও মা, সন্তানের ডাকে আর জবাব দিতে পারবা না। কত যত্নে পাখি তুমি, কাজল বারণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। এই সোয়াকা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন 2-4 কেন্দে কেহ ফিরে তো আর চাইবে না। ও মুসলমান, দুনিয়ায় কেউ তো স্থায়ী থাকতে পারবো না।
দুনিয়াটা ছেড়ে চলে যাওয়া লাগবে, কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও জওয়ান ভাই, বলো আল্লাহ বড় না দুনিয়া বড়? নবীজি বড় না বউ বড়? ইসলাম বড় না দুনিয়া বড়? ও যুবক, কোন যুবতী যদি বলে দাড়িওয়ালা যুবকের সাথে বিবাহ বসবো না, এমনকি আমার বিবাহই করব না। কোন যুবতী যদি বলে ও স্বামী দাড়ি না দেখে তোমার সাথে বিবাহ করছি, দাড়ি রাখতে থাকবো না, দরকার নাই, তোর মতো বিবির দরকার নাই। গত জানুয়ারিতে জাম্বুরি মাঠের মাহফিল থেকে যখন ঢাকায় আসলাম, এক যুবক 10 দিন পরে আমাকে একটা ফোন দিছে, হুজুর আপনার বয়ানের পরে দাড়ি রাখলাম, আমার বিবি জানায় দিছে দাড়ি থাকলে আমার সাথে থাকবেন, আমি কি করব? আমি একটু পরীক্ষা করার জন্য বললাম, ভাই তাহলে তুমি দাড়িটা ফালাইয়াই দাও। যুবকটা কান্দার বলে, হুজুর কি শুনাইলেন, কি শুনাইলেন? এতদিন বুঝি নাই, আপনি তো বলছেন দাড়ি যদি কামানো হয় 1 মুষ্টির কম ছাটা হয়, সেখানে দাড়ি কামায় নাই, ছাটে নাই, হাতের মধ্যে দাঁড়ালো ছুরি লইয়া নবীর কলিজাটা 2টা ভাগ করে দিছে। দাড়ি কামা আবার আছে কি রাসূল দাবি করো? না না, তুমি বড় মিথ্যাবাদী, তুমি বড় মুনাফিক। আমি যুবককে ডাক দেয়া বললাম, এ যুবক, তাহলে তোমার বিবির উপরে সিদ্ধান্ত ছেড়ে দাও, রাষ্ট্রের অবস্থা ভালো না, তুমি সিদ্ধান্ত দিও না। বিবিকে বলো, বিবি আমি তোমাকেও রাখতে চাই, দাড়িও রাখতে চাই, তবে তোমাকে রাখতে গিয়ে দাড়ি ফালাইতে পারবো না, দাড়ি রাখতে গিয়ে তোমাকে ছাড়তে পারবো, সিদ্ধান্ত তোমার। ও যুবক, কয়দিন জানি আছি দুনিয়ার মধ্যে, জানা নাই কোন দিন মারা যায়। গত 4-5 মাস আগে পাটুরিয়ায় রং ঢুকছে, এদিকে ওই যে কি যেন চৌধুরী পাড়ায় বাড়ি দাইবা গেছে। ও মুসলমান, কয়েকদিন আগে ফরিদপুর ভাঙ্গার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এ যুবক, কত যুবক তো মারা গেল। তুমি যদি থাকতাম, আমি যদি থাকতাম, তুমি আমি তো লাশের মিছিল দিতে পারতাম, তুমি আমি লাশ হয়ে যাইতাম। এ যুবক, কয়েকদিন দুনিয়ার মধ্যে আছি, লাভ নাই, লাভ নাই, দুনিয়ার মায়া ছাইরা দাও। এ যুবক, দুনিয়ার মধ্যে যতদিন থাকবো তওবা করি, আর দুনিয়ার মধ্যে যতদিন থাকবো দাড়ি কামাবো না, ইসলামের বিরুদ্ধে চলবো না। যুবকরা যদি ইসলামের বিপক্ষে যায় তাহলে ইসলামের ক্ষতি বেশি হয়, যুবকরা যদি ইসলামের কথা বলে ইসলামের উপকার বেশি হয়। ও যুবক, আমি কয়েকজন দাড়ি যাদের কম এবং যারা একদম দাড়ি নাই, এই চিন্তা করে দুনিয়ার মধ্যে যতদিন আছি না, দুনিয়ার মায়া করে লাভ নাই, সবাই রাগ হয় হোক, বেজার হয় হোক, নবীর কলিজা আঘাত দিতে পারবো না, দাড়ি আর কামাবো না, ছাড়বো না। রাজি আছি? একটু হাতটা উঠা। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লজ্জার কিছু নাই, যাদের দাড়ি আছে তাদের লজ্জার কথা নয়, যাদের দাড়ি নাই তাদের লজ্জা পাওয়ার কথা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও পর্দাদের মা, তোমার কাছে আমি যাইতে পারবো না, তুমি আমার কাছে আসতে পারবা না, দেখার অধিকার নাই, তোমার দিকে আল্লাহ তাকাছেন। ও মা, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই বেজার হয় হোক, আমার দুলা ভাই দেবর বেজার হয় হোক, বেয়াই বেজার হয় হোক, জীবন আর বেপরদায় চলবো না। নিয়তটা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে ক্ষমা করে জান্নাতি বানায় দিবেন, বলেন আমিন। সবার কাছে দোয়া চাই। আরে এখন বললে এটা হয় নাকি? এখন তো শেষই করে দিচ্ছি। যতটুকু আলোচনা হইল, এখনো দরকার নেই, যতটুকু আলোচনা হইল সবার কাছে দোয়া চাই। যাত্রাবাড়িতে শনির একটা যাত্রাবাড়ির মাঝখানে বিশ্ব রোডের সাথেই ফ্লাইওভারের গোড়ায় আমার মাদ্রাসা মার্কাজুত তাকওয়া সন্ধ্যা জিকির হয়, তাহাজ্জুদ হয়, অনেক আমল এখানে হয়। তবে মাদ্রাসার কোনো আগামী বছর রোজার পরে দাওরা পর্যন্ত খোলা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। বড় বড় দাওয়াত পাওয়া যায় না, সবাই ওখানে যান, আলহামদুলিল্লাহ বিনা দাওয়াতেই যান। সবাই কষ্ট হয়, কাজ করতেছি নিজেদের টাকায়, অ্যাডভান্সেও যাবে না। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার মাসিক বা কিংবা স্থায়ী এককালীন স্বেচ্ছায় কিছু দানকারী আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এভাবে দোয়া করেন, আল্লাহ হুজুরের নিয়ত যদি খালেস হয় তো আপনি তা তো আর ঝামেলা নাই। আগামী 22 তারিখ, এই মাসের 22 তারিখ শুক্রবার ফতুয়া বিভাগের ছাত্রদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে মাদ্রাসার মাহফিল হবে। আপনারা আবার পাবেন। এই থাকবেন এবং
আমাদের চরমনাই মাদ্রাসার নির্বাহী পরিচালক মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের থাকবেন, উনি মাগরিব বাদী বয়ান করবেন। এবং আজকের যিনি আমার আগে বয়ান করে গেলেন মাগরিবের পরে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকত থাকবেন, আমিও থাকবো, সবাইকে দাওয়াত দিয়ে গেলাম। আর আগামী কয় তারিখ দিন এদিকে আছে ওরা ঠিক আছে? এবং দক্ষিণ বিশিল শাহ আলী জেনারেল হাসপাতালে এখানে আমার প্রোগ্রাম আছে, ওখানের জন্য দাওয়াত ইনশাআল্লাহ। আজকে শুকরিয়া আদায় করতে হয় এজন্য যে আপনাদের মাঝে যিনি আজকে আখেরি মোনাজাত দিবেন, মূল্যবান বয়ানের জন্য আপনারা যারা বসে আছেন, বর্তমান বাংলাদেশের জন্য একজন রত্ন, যিনি সারা বিশ্বের মাঝে ওলামায়ে কেরামের পক্ষ থেকে সবার বাংলাদেশের ওলামায়ে কেরামের মুখ উজ্জ্বল করতেছেন। এবছর এই এক মাসের মধ্যে অন্তত 100 খতমে বুখারীর সবক দিয়েছেন আমার শাইখুল উম্মাহ, শাইখুল হাদিস, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীরে কামেল চরমনাই দামাত বরকাতুহুম। যুব সমাজের অহংকার, তারুণ্যের অহংকার, সকলে বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ চাইয়াও পায় না, আপনারাও চাইছেন বিদায় পাইছেন, কিন্তু আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? তারা দিনের জন্য যে কষ্টটা করেন, আমি তো প্রায় জায়গায় বলে থাকি, এখান দিয়ে নাকি আমি প্রায় জায়গায় বলে থাকি, বাংলাদেশে ইসলামের দাওয়াত যদি কেউ দিয়ে থাকে, এত পরিশ্রম করে থাকে, এটা দালালি করতে আসি নাই, চরমনাইয়ের পিসাবরা দিয়ে থাকে, এটা দালালি করতে আসি নাই। কারণ রমজান মাসেও তাদের ছুটি নাই, কোরবানি এবং রোজার ঈদের দিনেও তারা দাওয়াতমূলক কাজ করে থাকেন। এত পরিশ্রম দেখেন তো, আমরা বয়ান করি আর কয় মাস, 8 মাস। আগস্টে শুরু হয়, আস্তে আস্তে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ফুল থাকে, মে মাসে কমে আসে। আমি যে বসে আছি আমি বুঝতেছি কি পরিশ্রম। 4 দিন থেকে হাসপাতালে গিয়েছি, পুরো আমার কষ্ট, কোমরে প্রচন্ড ব্যথা, ডাক্তার সমস্যা নেই, সফরের ক্লান্তি। আমার এই শৌখিনতার মধ্যেও যদি এটা হয়, আর যারা দিন রাত 24 ঘন্টা, আমরা রাতে বয়ান করি, তারা দিন থেকে শুরু করে এই যে এখন বয়ান করতেছেন, খতমে বুখারী অনুষ্ঠান করছেন, আবার মাহফিল করতেছেন সাভারে, সেখান থেকে এখানের পরে আবার ভাটার একটা খতমে বুখারী অনুষ্ঠান আছে। কত পরিশ্রম করতেছেন তারা দিনের জন্য। আমরা আশা করি চরমনাই পিসাবদের উসিলায় আরো হক ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের মধ্যে হচ্ছে, ঠিক কিনা করে বলেন? দাওয়াত দিয়ে গেলাম মিরপুরবাসীকে, চরমনাইয়ের 2টি বার্ষিক মাহফিলে আপনারা যাবেন এবং বিশ্বাসীদের সওয়াব গ্রহণ করে ইনশাআল্লাহ আমরা দিনের পথে সহিভাবে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করেন, বলেন আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তাশরীফ আনবেন। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন